চলে এলাম মোবাইল স্ক্রিনে। এবার আমরা মোবাইলের সেটিং ওপেন করব। ওকে, মোবাইলের সেটিং ওপেন করার পর একেবারে নিচের দিকে এখানে গুগল অপশান পাবেন, তো গুগল অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে। আর আপনার মোবাইলে যদি একের অধিক অর্থাৎ দুটো বা তিনটে জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা এখান থেকে আপনি চেঞ্জও করতে পারবেন। যেই জিমেল অ্যাকাউন্টের লগইন অ্যাক্টিভিটি আপনি চেক করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর আপনার মোবাইলে যদি একটি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। এবার ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এটা কিছুক্ষণ লোডিং নেবে, তারপর আপনার সামনে একটা এই ধরনের পেজ ওপেন হবে। এবার ওপরের এই অপশানগুলো বাঁ দিকে সোয়াইপ করবেন। সিকিউরিটি এই অপশানে ক্লিক করতে হবে। সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে আরও অপশান আসবে, তো এটা ওপর দিকে সোয়াইপ করবেন। একটু নিচে আসার পর এখানে অপশান পাবেন ইওর ডিভাইস। ইওর ডিভাইসের মধ্যে নিচেই পাবেন ম্যানেজ অল ডিভাইসেস, এখানে ক্লিক করবেন। ম্যানেজ অল ডিভাইসেস এখানে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাকাউন্ট কারেন্টলি কতগুলো ডিভাইসে লগইন আছে এখান থেকে দেখা যাবে। এছাড়াও কত তারিখে কোন সময় কোন লোকেশান থেকে জিমেল অ্যাকাউন্ট লগইন করা হয়েছে সেটাও দেখা যাবে। এবং অন্য কোনো ব্যক্তি যদি আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে কোনো অ্যাপের মধ্যে লগইন করে তাহলে সেটাও বোঝা যাবে। তো কারেন্টলি আমি যে মোবাইলটা ব্যবহার করছি এই মোবাইলের মধ্যে জিমেলটা লগইন আছে, সেই কারণে এখানে শো করছে এটা ইওর কারেন্ট সিজন। দেখুন এই মোবাইলটা, এখানে ক্লিক করলেই সমস্ত ইনফরমেশান দেখা যাবে। কত তারিখে কোন লোকেশান থেকে এই ডিভাইসে লগইন করা হয়েছিল এটা দেখা যাচ্ছে। এছাড়া আমার OnePlus Nord 2 মোবাইলেও এই জিমেলটা লগইন করা আছে। চাইলে এখান থেকে সমস্ত ইনফরমেশান আমি দেখতে পাবো। কত তারিখে কোন লোকেশান থেকে জিমেলটা লগইন হয়েছিল এই মোবাইলে দেখতে পাওয়া যাবে। তো দেখুন এখানে এপ্রিল 5, 2022 জিমেলটা লগইন হয়েছিল এবং 1 ঘন্টা আগে মোবাইলটা ইন্টারনেটের সাথে কানেক্টেড ছিল সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নিচের দিকে এখানে দেখতে পাওয়া যাবে এই মোবাইলে কোন কোন অ্যাপে এই জিমেলের সাহায্যে লগইন আছে সেটাও কিন্তু এখানে শো করছে। দেখুন এত অ্যাপের মধ্যে আমি এই জিমেল ব্যবহার করে লগইন করেছিলাম। তো এখানে একদম শেষে এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন Realme RMX 2040, এটা হলো Realme Narzo 10। এই মডেল নাম্বারটা গুগলে সার্চ করলেই বুঝতে পারবো এটা কোন মোবাইল। তো এটা আমি অনেক দিন আগে একটা বন্ধুর মোবাইলে জিমেলটা লগইন করেছিলাম। সেই বন্ধু জিমেলটা লগ আউট করেনি, তার মোবাইলে এখনও পর্যন্ত আমার জিমেলটা লগইন আছে এবং সে আমার জিমেলটা এখনও ইউজ করে। তো আমি চাইলেই ওই মোবাইল থেকে আমার জিমেলটা কমপ্লিটলি রিমুভ করতে পারবো বা কমপ্লিটলি লগ আউট করতে পারবো। তো লগ আউট করার জন্য এই যে অপশানটা আছে সাইন আউট, এখানে ক্লিক করে আবার সাইন আউটে ক্লিক করলেই আমার বন্ধুর মোবাইল থেকে আমার জিমেলটা কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে। তো এখানে নিচের দিকে দেখলেই বুঝতে পারবেন সাইন আউট অপশান শো করছে, অর্থাৎ ওই মোবাইল থেকে আমার জিমেলটা লগ আউট হয়ে গেছে। তো আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ যদি ব্যবহার করে বা অন্য কারো মোবাইলে যদি আপনার জিমেল অ্যাকাউন্ট লগইন থাকে তাহলে এখানে আপনি অ্যাক্টিভিটি চেক করলেই বুঝতে পারবেন। মোবাইলগুলো দেখেই আপনি বুঝতে পারবেন কোন কোন মোবাইলে আপনার জিমেল অ্যাকাউন্ট লগইন আছে। যদি অন্য কারো মোবাইলে আপনার জিমেল অ্যাকাউন্ট লগইন থাকে তাহলে সেটা এখান থেকে দেখলেই আপনি বুঝতে পারবেন। আর আপনি চাইলেই অন্য কোনো মোবাইল থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট কমপ্লিটলি রিমুভও করতে পারবেন।